ওয়েলকাম তো অল ফ্রেন্ড সবাইকে দেখো আমার চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসা তোমাদের সামনে চেষ্টা করছি। তো দেখো আজকে রান্নাঘরে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাই হোক বাড়ির কাজ কাম আজকে বাড়িতে চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা তো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি আগের থেকে। তো যাই হোক অনেকটা পরিমাণ আছে, এতটা লাগবেও না। প্লাস দেখো রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। যাই হোক রান্নাটা হালকা করব তাই জন্য তেলটা অনেকটা কমই দিলাম, তো তেলটা গরম হোক। তো দেখো রান্নার জন্য কি কি লাগছে দেখো, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আলু ছিলে নিয়েছি, রসুন আর লঙ্কা নিয়েছি ছিলে, কারণ রসুন ছিলে নিয়েছি, লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা ব্যবহার করব না, হালকা রান্না হবে। তেজপাতা, একটু কাসুন্দি, গোলমরিচ, আদা আর একটু চিনি নেওয়া আছে। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয় এরকম একটুক্ষণ নাড়তে হবে, কিন্তু তার আগে এতে দেবো কাসুন্দিটা দিয়ে দিলাম। অল্প যে চিনি রেখেছিলাম চিনিটাও দিয়ে দিচ্ছি, কিন্তু যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয় বা ভেজে যায় সেই জন্য দেখো অল্প একটু লবণ ব্যবহার করছি। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভেজে গিয়ে লাল লাল ভাজা হয়ে যায়। এর সঙ্গে টমেটোটা ধোয়া হয়ে গেছে আলুগুলো। তো দেখো আদা রসুন লঙ্কা যেগুলো রেখেছি সেগুলোকে একটু ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, ঠিক আছে। দেখো তো সবগুলো পেস্ট করে নিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো লাল লাল সুন্দর ভাজা হয়ে এসছে। এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর তো এতে এবার মাংসটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো, তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো। এতে এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, আর এটা তো কম বেশি সবাই জানে। দেখো চিকেন কারি মশলা, কিন্তু অনেকে দেয় হয়তো রান্নাটা হয়ে আসে ওই টাইমে, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই যাতে যে একটা গ্যাস থাকে সেটা কিছু ধরে থাকে না, আবার টেস্টটাও সুন্দর হয়, ফ্লেভারটাও সুন্দর বেরোয়। দেখো তো প্রায় কষা হয়ে এসছে, আর একটুকু 2-4 পাক নাড়াচাড়া করলে সেটাই হয়ে যাবে। যাই হোক দেখো মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এতে এবার জল দিয়ে দেবো, তাহলে ফুটে উঠলে রেডি হয়ে যাবে। ফুটে উঠেছে, এটা কমপ্লিট।